আসসালামু আলাইকুম। এর আগের ক্লাস লাস্ট ক্লাস আমরা যেটা জেনেছিলাম প্রথম ক্লাসে প্রকার ভেদের পরে যেটা জেনেছিলাম ম্যাট্রিক্সের সমতা। এরপর জেনেছিলাম তিনটা প্রক্রিয়া সময় 1 এবং 2 হয়েছিল। ম্যাট্রিক্সের সমতার ক্ষেত্রে a এবং b দুটি ম্যাট্রিক্স সমানভাবে কখন হয়েছিল? যখন এদের ক্রম কি হবে? একই হবে। আর তার সাথে সাথে আরেকটা ছিল যে কি একইতম পদগুলো কি হবে? একই রকম। আর প্রক্রিয়া সময়ের মধ্যে ছিল প্রথমটি স্কেলার গুণ, তিনটার মধ্যে প্রথমটা ছিল স্কেলার গুণ, পরেরটা ছিল কি যোগ ও বিয়োগ। স্কেলার গুণটা কেমন ছিল? a যদি একটা ম্যাট্রিক্স হয়, k যদি একটা স্কেলার হয়, তাহলে k a ইকুয়াল টু কি হয়েছিল? a ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টের সঙ্গে কি গুণ হয়েছিল? k। যোগ ও বিয়োগ এর প্রথম একটা শর্ত আছে, যোগ ও বিয়োগ তাদের যোগ বিয়োগ হয় কি একই ক্রমের ম্যাট্রিক্সের মধ্যে কি হয়? যোগ আর বিয়োগ হয়। আর যোগ এবং বিয়োগ কি করে হয়? যে একইতম পদগুলো a এবং b ম্যাট্রিক্সের এর যদি অনন্তম পদ হয় তাহলে b এরও কি নিব? অনন্তম পদ দিয়ে কি করব? যোগ করব। আর a - b যদি হয় তাহলে a ম্যাট্রিক্সের এলিমেন্ট থেকে b ম্যাট্রিক্সের এলিমেন্ট কি করব? বিয়োগ করব। কোনগুলো বিয়োগ হবে? একই পদগুলো। আর b - a কি হয়েছিল? b ম্যাট্রিক্সের পদ থেকে a ম্যাট্রিক্সের পদ বিয়োগ। এবার এই যোগ প্রক্রিয়ার কয়েকটা কি ছিল? ধর্মাবলী। কটা ছিল? পাঁচটার মধ্যে প্রথমটা কি ছিল? বিনিময় নিয়ম। তাহলে যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিনিময় নিয়ম কি মেনে চলে? 2 নম্বর ছিল কি সংযোগ নিয়ম। তারপর কি ছিল? যে বন্টন। বন্টনটা কেমন ছিল? k a plus b equal to k a plus kb। 4 নম্বর কি ছিল? a plus 0 equal শূন্য ম্যাট্রিক্স এটা equal to a। আর আরেকটা ছিল a plus minus a equal to minus a plus a equal to শূন্য ম্যাট্রিক্স। 5 নম্বর কি ছিল? যে a plus b equal to যদি b plus c হয় তাহলে এটা ইমপ্লাই করবে a equal to c। এই পাঁচটা ধর্ম জেনেছিলাম এবং যোগ করার নিয়মটা জেনেছিলাম কি করে হয়। আজকে ম্যাট্রিক্স প্রোগ্রেশন দুটোর মধ্যে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের গুণ। কি গুণ? এবার এই গুণটা জানতে হবে। ম্যাট্রিক্সের গুণ যোগের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে কি ছিল? প্রথম একটা শর্ত ছিল যে এই শর্ত যদি হয় তাহলে দুটি ম্যাট্রিক্সের মধ্যে কি হবে? যোগ হবে। সেম এবার ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে a এবং b দুটো ম্যাট্রিক্স না কি না a আর b। এবার এই দুটো ম্যাট্রিক্সের যদি আমি গুণ করি তো এই গুণ করার জন্য একটা নিয়ম আছে বা শর্ত আছে। সেই শর্ত যদি না থাকে তাহলে এদের গুণ করা যাবে না। কি a যদি n/n ম্যাট্রিক্স হয় তাহলে b কে হতে হবে n/p। মানে কেমন? ধরে a একটা ম্যাট্রিক্স না 2/3 তাহলে b কি হতে হবে? 3/4। 4 হোক বা যায় ডিপেন্ড করছে কার উপরে যে a এবং b ম্যাট্রিক্স গুণ করলাম। কি করব? a এবং b। শর্ত হচ্ছে যে a ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, এটা কার সংখ্যা? স্তম্ভ সংখ্যা b ম্যাট্রিক্সের সারির সংখ্যার সঙ্গে কি হতে হবে? সমান। যদি সমান না হয় তাহলে গুণ করা যাবে না। কি বললাম? একটা শর্ত। a ম্যাট্রিক্স এবং b ম্যাট্রিক্স যদি গুণ করি, গুণফল কি লিখেছি? ab। b এ লিখিনি কিন্তু b এর ক্ষেত্রে আলাদা দেখাচ্ছে ভাই ab। তাহলে a b দুটো ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে প্রথমে কি ম্যাট্রিক্স আছে? a। এই a ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা b ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি হবে? সমান। যদি হয় তবে একমাত্র গুণ করা সম্ভব, নয়তো গুণ করা যাবে না।
বুঝতে পেরেছো? গুণ করার শর্ত হচ্ছে একটাই যে এ বি কি গুণ করছে এ বি, তার মানে এ ম্যাট্রিক্সের কি স্তম্ভ আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি হতে হবে সমান। এই না যে বি ম্যাট্রিক্সের স্তম্ভ আর এ ম্যাট্রিক্সের সারি এরকম না, প্রথমে যেটা থাকবে তার কি স্তম্ভ, পরে যেটা থাকবে তার কি সারি। যদি কি হয় সেম হয় তবে এদের গুণ করা যাবে। এবার এখানে নিয়েছি আমি 2/3 আর এখানে কত নিয়েছি 3/4, তাহলে গুণ করা যাবে? হ্যাঁ, এগুলো কি দেখছি আমি? এটা আমার দেখার দরকার নেই। কি দেখবো? এ ম্যাট্রিক্সের স্তম্ভ বি ম্যাট্রিক্সের সারি, এটাই দেখবো যে একই আছে কিনা। যদি একই থাকে তাহলে কি করা যাবে গুণ করা যাবে। তো দেখছি এ ম্যাট্রিক্সের এখানে স্তম্ভ সংখ্যা 3, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত, তাহলে কি করা যাবে গুণ করা যাবে। এবার যদি আমি একটা ম্যাট্রিক্সের সি 3/2 ডিও নিলাম 3/2, গুণ করা যাবে? হ্যাঁ, কারণ সি ডি গুণ করা যাবে কি না? কেন? সি এর স্তম্ভ সংখ্যা ডি এর সারির সংখ্যার সঙ্গে কি না সমান না, তাহলে এটা গুণ করা যাবে না। এবার যদি আমি নিই 2/3 বি নিলাম 3/2, করা যাবে? যাবে তো? এ ম্যাট্রিক্সের কি স্তম্ভ বি ম্যাট্রিক্সের সারি কি আছে, তাহলে এ বি গুণফল করা যাবে? যাবে। তাহলে গুণ করার নিয়ম হচ্ছে এই শর্ত হচ্ছে একটাই যে এ বি যদি গুণ করি তাহলে এই ম্যাট্রিক্সের স্তম্ভ এই ম্যাট্রিক্সের সারির সঙ্গে কি হবে সমান। বাস। এবার যদি আমি এই ক্ষেত্রে বি এ করি, কি করব বি এ, তো এই ক্ষেত্রে কি বি এ গুণ করা যাবে? হ্যাঁ, তাহলে বি ম্যাট্রিক্সের স্তম্ভ কত আছে? বি ম্যাট্রিক্সের স্তম্ভ 4, এ ম্যাট্রিক্সের সারি কত আছে? সেম আছে কি? তাহলে বি এ গুণ করা যাবে? এ বি যাচ্ছে কিন্তু বি এ গুণ করা যাচ্ছে না। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি ডিসি করি তাহলে ডি ম্যাট্রিক্সের কি নেব স্তম্ভ কত আছে? সি ম্যাট্রিক্সের কি নেব সারি কত আছে? তাহলে ডিসি গুণ করা যাবে? ডিসি ও গুণ করা যায় না, সিডি ও গুণ করা যায় না। এক্ষেত্রে এ বি গুণ করা যাচ্ছে কিন্তু বি এ গুণ করা যায় না। এবার এক্ষেত্রে এ বি গুণ করা যাচ্ছে? যাচ্ছে, কারণ কি এ এর কি আছে স্তম্ভ আর বি এর সারি কি আছে সেম। এবার বলো বি এ গুণ করা যাবে? যাবে, কারণ বি ম্যাট্রিক্সে কি নেব স্তম্ভ কত আছে 2, এ ম্যাট্রিক্সের সারি কত আছে 2, তাহলে এটা কি করা যাবে? এটাও গুণ করা যাবে, তাই তো? তাহলে গুণ করার শর্ত হচ্ছে যে এ বি যদি আমি গুণ করি তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ আর বি ম্যাট্রিক্সের সারি, আবার বি এ যদি গুণ করি বি ম্যাট্রিক্সের স্তম্ভ এ ম্যাট্রিক্সের সারি। প্রথমে যে ম্যাট্রিক্স থাকবে তার স্তম্ভ, পরে যেটা ম্যাট্রিক্স থাকবে তার কি হবে সারি। যদি সমান হয় তাহলে বলবো এদের গুণ করা যাবে, নয়তো গুণ করা যাবে না। গুণ করার নিয়ম লাগে এ এম বাই এন বি এন বাই কি না পি, গুণ করা যাবে? হ্যাঁ, কেন যাবে? এ ম্যাট্রিক্সের কি আছে স্তম্ভ কি আছে এন, আর বি ম্যাট্রিক্সের সারি কি আছে এরা কি আছে সমান আছে, তাহলে এদের গুণ করা যাবে। বাস। এবার এই দুটো ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে যোগ m বাই n বি কি হতে হবে m বাই n, সেই ক্ষেত্রে ক্রম কি হয়েছিল একই, কার ক্ষেত্রে যোগে। এবার এই যোগ করার পরে যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম তার ক্রম কি হয়েছিল m বাই n হয়েছিল, বলেছিলাম? তাহলে এরও ক্রম হয়েছিল কত m বাই n। এটা যোগের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে দেখো, গুণের ক্ষেত্রে ক্রম কি করে নির্ণয় করব? তাহলে কি গুণ করব আমরা এখন ab, ab যদি গুণ করা যাবে কিন্তু b এ গুণ করা যাবে কি না, কারণ b এর কি আছে স্তম্ভ p আর a এর কি আছে সরি m, সমান আছে কি, তাহলে গুণ করা যাবে না। এবার গুণ করা কোনটা যাবে ab, বলছি গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো তার প্রথমে আমি অর্ডার নির্ণয় করি। কি নির্ণয় করব
অর্ডার। তো অর্ডারটা কি করে করব? এই দুটো বাদ, কি বাদ হবে? স্তম্ভ সংখ্যা a আর সারির কি বি এর কি সারি, এটা বাদে থাকছে কি m বাই p। তাহলে ab ম্যাট্রিক্সের ক্রম এই কি, হ্যাঁ ক্রম হচ্ছে কত m বাই p। তাহলে এখানে আমি যদি করি a হচ্ছে 2 বাই 3, b কত 3 বাই 2, তাহলে ab এর ক্রম কত হবে 2 বাই 2, b এর ক্রম কত হবে 3 বাই 3। এবার এই ক্ষেত্রে ab তো গুণফল করা গিয়েছে নাকি, তাহলে এই ab এর ক্রম কত হবে 2 বাই 4, b এ করা যাচ্ছে না বাস। তাহলে ক্রম কি করে নির্ণয় করব? ab যদি গুণ করি তাহলে আমি প্রথমে লিখলাম একটা ম্যাট্রিক্স a m বাই n, b m বাই p, এই দুটো বাদ দিলাম, বাকি যেটা আছে সেটা একই রকম ভাবে বসে যাবে। কি আছে m বাই p। পারবো করতে? হ্যাঁ, ক্রম কি করে তাহলে বের করছে গুণে? যদি গুণফল সংজ্ঞাত হয় তাহলে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিটা বাদ থাকবে। প্রথম ম্যাট্রিক্সের কি সংখ্যা সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি স্তম্ভ, বাই আকারে লিখবো, সেটাই হয়ে যাবে কি ক্রম। হয়েছে বাস। এবার দুটি ম্যাট্রিক্সের গুণফলের শর্ত জানলাম, এই শর্ত যদি না থাকে, কি শর্তটা m বাই n আর কি n বাই p, যদি না p না হয় m ও হতে পারে, যেমন দেখিয়েছি এখানে, তাই তো m বাই n, কিন্তু এটা কি n বাই m হয়ে যাচ্ছে, তাই যাই হোক। কখন গুণফল সংজ্ঞাত হবে? যখন প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হবে সমান যদি হয়, তাহলে গুণ করা যাবে। এবার গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো, গুণ করার পর সেই গুণ করার পরে ম্যাট্রিক্সটা ক্রম কি হবে দেখলাম, মিডলের গুলো বাদ হচ্ছে না, যেগুলো থাকছে সেগুলো বসে যাচ্ছে। যোগের ক্ষেত্রে কি ছিল সহজ, a এবং b ম্যাট্রিক্সের ক্রম কি হতে হয়েছিল একই হতে হয়েছিল, এবং এদের যোগ করার পরে যে ক্রম হয়েছিল সেটাও কি হয়েছিল সেট। গুণের ক্ষেত্রে আলাদা, গুণের ক্ষেত্রে ক্রম কি হতে হচ্ছে m বাই n আর একটা কি হতে হচ্ছে n বাই n, মানে a ম্যাট্রিক্সের স্তম্ভ b ম্যাট্রিক্সের সারির সঙ্গে সমান হতেই হবে, তো গুণ করা যাবে। এবার গুণ করার পরে ক্রমটা কি হচ্ছে আলাদা হচ্ছে যোগের মতো। আর এবার নিয়ম কি, গুণের যোগ ক্ষেত্রে আমি নিয়ম করেছিলাম কিভাবে যোগ করা হয়, একই রকম পদগুলো কি করেছিলাম যোগ করে হয়ে গেছে। এবার গুণের ক্ষেত্রে কি করতে হবে দেখো, ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ একটু যোগের চাইতে কঠিন আছে, ভালো বলে। একটা ম্যাট্রিক্স এ কত ক্রম নেবে? হ্যাঁ 3 ক্রমের হয়, তাহলে বলো 3 বাই 2, 3 বাই 2, তো বলো কি 1 2 2 7 0 3, কত হলো এটা 3 বাই 2। এবার আরেকটা বি ম্যাট্রিক্স নিন, কি গুণ করবে এ বি না বি, এ বি গুণ করলে তাহলে অবশ্যই বি ম্যাট্রিক্সের কি নেবে 2 বাই 3 হোক বা 4, 3 করে দেখাচ্ছি 4 করে দেখাচ্ছি, 2 বাই, তাহলে কত 1 2 7 8, আর নেব এটাই না, আর তারপর আবার দেখাচ্ছি কত এটা 2 বাই 2। তাহলে এ বি গুণ করা যাবে, যাবে তো? কেন যাবে? এ ম্যাট্রিক্সের স্তম্ভ বি ম্যাট্রিক্সের সারির সঙ্গে কি আছে সমান আছে, কিন্তু বি এ গুণ করা যাবে বি এ গুণ করা যাবে না। এবার এ বি গুণ করা যাবে, আচ্ছা গুণ করবে কি করবে? এবার বলো এ বি ম্যাট্রিক্সটা কি হবে 3 বাই 2, কোন দুটো ম্যাট্রিক্সের কোনটার মতো হবে প্রথমটার মতো হবে, তার মানে কি হবে তিনটা সারি হবে বাস থাক। এবার গুণ করব, কি গুণ করছি এ বি, ক্রমটা কি হবে এটা 3 বাই 2, এ বি গুণ করব প্রথম সারি, এটা প্রথম সারি হ্যাঁ, আর এটা হচ্ছে প্রথম স্তম্ভ, গুণ করব, গুণ করে যোগ করব,
কি বলো গুণ করে যোগ কার সঙ্গে 1 এর সঙ্গে 1 গুণ করো কত হলো 1 প্লাস 2 এর সঙ্গে 2 গুণ করো 4 আচ্ছা আরো বড় করে লিখতে হবে 1 into 1 plus 2 into 2 কত নম্বর সারি আর এই ম্যাট্রিক্সের কত নম্বর স্তম্ভ তাহলে কোন পদ হবে এই পদটাতে হবে 1 হবে না চলো এবার এটা কত নম্বর সারি হ্যাঁ 1 নম্বর সারি এটা কত নম্বর স্তম্ভ 2 তাহলে 1 নম্বর সারি 2 নম্বর স্তম্ভ এটা কোথায় অবস্থান করবে নিচে নিচে দ্বিতীয় সারি যাবে তাহলে এটা হচ্ছে 1 নম্বর সারি আর 2 নম্বর স্তম্ভ তো এটা 1 নম্বর স্তম্ভ এটা কয় নম্বর স্তম্ভ 2 নম্বর সে এবার গুণ করবে কি করে এই 1 এর সঙ্গে 7 গুণ প্লাস 2 এর সঙ্গে 8 ঠিক আছে আর হবে কি হবে না কারণ ক্রম কি হবে না 3/2 মানে স্তম্ভ কটা দুটো হয়ে গেছে এবার এটা কয় নম্বর সারি 2 নম্বর আবার এর সঙ্গে এর গুণ করো এটা কত নম্বর স্তম্ভ তাহলে এটা তো 2 নম্বর সারি আর এটা স্তম্ভ কত তাহলে এখানে হবে তাহলে 2 এর সঙ্গে কত গুণ করব 1 প্লাস 7 গুণিত 2 হয়েছে আবার এটা কার সঙ্গে গুণ করব এটার সাথে কত হবে তাহলে 2 into 7 plus 7 into 8 হয়েছে আবার এই সারি দিয়ে এটা গুণ করব কত 0 into 1 plus 3 into 2 আবার এটাকে গুণ করব কত 0 into 7 plus 3 into 8 ইকুয়াল কত হচ্ছে 1 আর কত কত হলো 5 7 আর 16 এটা 14 আর 2 16 14 আর 56 80 না 70 এটা কত 6 এটা কত 24 এটা কত ক্রম হলো 3/2 পারবা কিন্তু গুণটা কত কি করছে দেখো আবার যদি a b গুণ করা হয় তাহলে আমি a b লিখলাম এখানে ক্রম কি হবে আমি বুঝতে পারছি 8 আর 8 বাদ থাকছে কি তাহলে 3 এখানে 2 তাহলে 3/2 এবার 3/2 তাহলে এই প্রথম সারির সঙ্গে b ম্যাট্রিক্সের প্রথম স্তম্ভ তার মানে 1 নম্বর সারি 1 নম্বর স্তম্ভ কি 1 on আর এটা কি কোন পদ লিখেছিলাম না a on a on 2 এটা সারি এটা কি এটা সারি এটা স্তম্ভ এটা 1 সারি এটা 1 স্তম্ভ তাহলে কোথায় হবে এখানে হবে এটা 1 2 মানে কি 1 নম্বর সারি 2 নম্বর স্তম্ভ 1 নম্বর সারি 2 নম্বর স্তম্ভ তো গুণের ক্ষেত্রে আমি বলছি কি এটা সারি আর এটা কি স্তম্ভ তাহলে গুণ করার নিয়মটা হচ্ছে সারি স্তম্ভ গুণ করব কি গুণ করব সারি স্তম্ভ কার সারি প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভ এবার এই অন এর সঙ্গে এটা গুণ করে যোগ করব কি করব গুণ করে যোগ করে এটাতে বসাবো আর এটা গুণ করব এটার সাথে কত নম্বর এলিমেন্ট হবে 1 2 এটা 2 নম্বর স্তম্ভ এটা 1 নম্বর সারি তাহলে এটা 1 2 তারপরে দ্বিতীয় সারি থেকে আবার এভাবে গুণ করব এখানে বসাবো আবার এটা এর সাথে গুণ করে এখানে বসাবো আবার এটা এর সাথে গুণ করে এখানে বসাবো এটা এর সাথে গুণ করে এটা বসাবো হয়েছে এবার এটা আমি বোঝার জন্য করলাম এবার এইভাবে সরাসরি করতে পারো কি এখানে 1 on 2 1 আর 2 এর গুণ করলে কত 4 4 এর আগে 5 বসে 1 এর সঙ্গে 7 গুণ 7 8 আর 2 16 16 সাথে কত 23 বসে যাবে 2 এর সঙ্গে 1 2 7 2 14 14 দিয়ে 16 2 এর সঙ্গে 7 14 7 এর 56 14 56 70 0 আর 3 2 6 6 0 7 0 3 8 24 24 পারো গুণ করতে হ্যাঁ এবার এই ক্ষেত্রে কি বি এ গুণ করা যাবে না বি এ গুণ করা যাবে না কারণ এর
স্তম্ভ আর এর সারি কি না সমান, তাহলে দিয়ে গুণ করা যাবে না। এবার আমরা এ এবং বি গুণ করলাম, এক্ষেত্রে এটা দিয়েছি আমি m বাই n আর এটা দিয়েছি n বাই b যদি হয় তাহলে এক্ষেত্রে এ বি গুণ করা যাচ্ছে কিন্তু বি এ গুণ করা যায় না, তাই না? কিন্তু এ একটা ম্যাট্রিক্স হয়, কি ম্যাট্রিক্স? স্কয়ার ম্যাট্রিক্স, এবং বি যদি কি ম্যাট্রিক্স হয়? স্কয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে একই সঙ্গে এ বি এবং বি এ কি হবে? গুণ করা যাবে, এবং এদের ক্রম কি হবে? এদের ক্রমটাও হবে কি বর্গ। এ বি ক্রম কত হবে? 3/3, বি এর কত হবে? 3/3। তাহলে দুটি বর্গ ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে একসঙ্গে এ বি এবং বি এর সংজ্ঞাত হয়, এবং তাদের ক্রম উক্ত ম্যাট্রিক্সের ক্রমদ্বয়ের সঙ্গে কি হবে? সমান। দেখ এটা হচ্ছে কি গুণ করা গেল, কার? এ এবং এটা দুটি ম্যাট্রিক্সের গুণ কখন করা যাবে? যখন কি হবে? প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিকে সমান্তরাল হবে, বাকি আর আমি দেখব, তাই তো? যদি হয় তাহলে গুণ করা যাবে। এবার গুণ করার নিয়ম কি? যদি দুটি ম্যাট্রিক্স m বাই n এবং n বাই p অর্থাৎ এর স্তম্ভের সারি সমান আছে, যদি গুণ করা যায় তাহলে গুণ করার পরে ক্রম হবে কি m বাই p, কিন্তু এখানে b এ গুণ করা যাচ্ছে m বাই p। এবার গুণ কিভাবে করব? প্রথম ম্যাট্রিক্সের সারির সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এই স্তম্ভ এলিমেন্টগুলি গুণ করে কি করছে? যোগ করছে। গুণ করা হচ্ছে সারি বাই স্তম্ভ, প্লাস এর প্রথম সারি এর প্রথম স্তম্ভ গুণ করে প্রথম এলিমেন্ট হলো 1 এর প্রথম সারি এর দ্বিতীয় এলিমেন্ট হলো 1 2, এবারে বসাবো এই যোগ করে। এবার এটা করেছে বোঝার জন্য, কিন্তু এখান থেকে সরাসরি এটা করা যায়। যাই গুণ করা হবে, গুণ করার নিয়ম এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এরপর এর আগে যোগের ক্ষেত্রে যে প্রক্রিয়া ছিল পাঁচটি সেম, এক্ষেত্রেও কিছু প্রক্রিয়া আছে, এই ধর্মাবলী আছে, গুণ প্রক্রিয়ার কিছু ধর্মাবলী আছে। এর আগের দিন আমরা দেখছি কার ধর্মাবলী? যোগ প্রক্রিয়া। এবার কাজ জানবো গুণ প্রক্রিয়া। প্রথম যোগের ক্ষেত্রে প্রথম কি প্রক্রিয়া দেখেছিলাম? ধর্মাবলী বিনিময়। এবার গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলছে কিনা দেখে। বিনিময় কি ছিল যোগের ক্ষেত্রে? a প্লাস b ইকুয়াল টু কি হয়? b প্লাস a যদি হয় তাহলে কি বলবো? বিনিময় নিয়ম মেনে চলছে, কিন্তু এটা কার বের করছে? গুণ। তাহলে গুণের ক্ষেত্রে কি হবে? দুটো ম্যাট্রিক্স নিব a এবং তারপর যদি গুণ করে যে কি হয় ab ইকুয়াল টু ba, যদি হয়ে যায় তাহলে বলবো যে গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, আর যদি এটা না হয় তাহলে বলবো মেনে চলে না। এবার এক জায়গায় দুই জায়গায় মানলে কি হবে? যখনই তুমি একটা প্রক্রিয়া ধর্মাবলী আলোচনা করবো তার মানে কি সমস্ত ক্ষেত্রে সেটা কি হবে? একই হবে, তাই তো? যদি না হয়, যেমন a প্লাস b ইকুয়াল টু b প্লাস a, সব ক্ষেত্রে যদি না হয় তাহলে আমি বলবো যে বিনিময় নিয়ম মেনে চলছে, তাই তো? এবার দেখো গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে কিনা। তার মানে আমাকে দেখাতে হবে এখন এটা বন্ধ করে এটা চালু করো। দেখো a এবং b দুটি ম্যাট্রিক্স নিব, বিনিময় নিয়ম প্রমাণ করার জন্য কত ম্যাট্রিক্স লাগবে? দুটো। এবার যদি হয়ে যায় a b ইকুয়াল টু কি b a, তাহলে বলতে পারো কি বিনিময় নিয়ম মেনে চলছে। তাহলে প্রথম দেখো আমি a ম্যাট্রিক্স নিলাম m বাই n, b ম্যাট্রিক্স নিলাম m বাই গুণ করা যায় m বাই p নিলাম, ঠিক আছে?
এবার বলো এ বি গুণ করা যাবে, হ্যাঁ বি এ গুণ করা যাবে যাবে না, আর এটা গুণ করে যাবে। তাহলে এ বি গুণ করে পাচ্ছি কিন্তু বি এ পাচ্ছি কি, তাহলে এরা কখনো সমান হওয়ার সম্ভাবনা আছে না। একটা গুণফল সংজ্ঞায়িত হচ্ছে কিন্তু অপরটা কি গুণফল সংজ্ঞায়িত হয় না। তাহলে এ বি ইকুয়াল টু বি হতে পারে, হতে পারে। প্রথমে একটা আমি নিলাম যে ক্ষেত্রে এ বি সংজ্ঞায়িত হচ্ছে কিন্তু বি এ কি হয় না, সংজ্ঞায়িত হয় না, তাহলে এই ক্ষেত্রে কি বিনিময় হচ্ছে, তাই তো একটা কেস হলো। কিন্তু আবার যদি 2 নম্বর কেস দেখা গেল এ নিলাম 3/2, বি নিলাম 2/3, কি নিলাম এ নিলাম 3/2 আর বি নিলাম 2/3। এবার এই ক্ষেত্রে তো এ বি গুণ করা যাবে, যাবে কত হবে ক্রম 3/3, আবার বি এ গুণ করা যাবে কত হবে 2/2। প্রথমে দেখো এক্ষেত্রে নিয়েছি এমন ক্রম যে একটা গুণ করা যাচ্ছে এ বি কিন্তু বি এ গুণ করা যাচ্ছে কি, তাহলে এদের সমান হওয়ার প্রশ্ন আসে না, হচ্ছে কি সমান হচ্ছে না, একটা কেস। আবার আমি যদি এরকম নিই যে দুটো ম্যাট্রিক্স নিলাম, একটা 3/2 একটা কত নিলাম 2/3, তাহলে এই ক্ষেত্রে তো এ বি গুণ করা যাচ্ছে, আবার কি গুণ করা যাচ্ছে বি এ, তারপরে কি দেখবো যে এ বি এবং বি এর সমান হচ্ছে কিনা। তো বলো এই ক্ষেত্রে এ বি আর বি এর সমান হবে, হ্যাঁ হবে সমান না, কেন? হ্যাঁ এর আগের ক্লাসে ম্যাট্রিক্সের সমানুপাতে কি বলেছিলাম, দুটো ম্যাট্রিক্স কখন সমান হয়, যখন তাদের ক্রম সমান হবে। কিন্তু এই ক্ষেত্রে এ বি এর ক্রম 3/3 আর বি এর ক্রম 2/2, তাহলে এ বি আর বি এ কখনো সমান হতে পারে, সমান হতে পারে না। দেখো এ বি এবং বি এ দুটোই কিন্তু গুণ করা যাচ্ছে কিন্তু এটা সমান হতে পারছে না, বুঝতে পেরেছো? প্রথমে একটা উদাহরণ নিলাম, একটা কেস যে ক্ষেত্রে এ বি শুধুমাত্র সংজ্ঞায়িত হচ্ছে কিন্তু বি এর সংজ্ঞায়িত হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে সমান হওয়ার প্রশ্ন আসে না, তাহলে এই ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে। আবার দ্বিতীয় উদাহরণ নিলাম, এমন ভাবে উদাহরণ নিয়েছি যে এ বি গুণফল সংজ্ঞায়িত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বি এ গুণফল কি হচ্ছে সংজ্ঞায়িত হচ্ছে, কিন্তু এরা আবার কি হচ্ছে না, সমান হচ্ছে না, কারণ কি এদের ক্রম কি হচ্ছে আলাদা, তাই তো। এবার আমি ম্যাট্রিক্স নিলাম এ 3/3 বি 3/3, দুটো কেস হয়েছে। 3 নম্বর কেস এ 3/3 বি 3/3, তাহলে এ বি গুণফল হবে, হ্যাঁ এ বি গুণফল হবে, ক্রম কত হবে 3/3। এবার বলো বি এ গুণফল সংজ্ঞায়িত হবে, এটা ক্রম কত 3/3, তাহলে এ বি 3/3 বি এ 3/3, তাহলে এরা কি সমান হওয়ার চান্স আছে? এখন কি আমি বলতে পারবো যে এরা সমান হবে, গ্যারান্টি আছে কিছু না, কি করে বলবো? দুটো ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কটা, দুটো। প্রথম শর্ত কি ক্রম হতে হবে একই, আর দ্বিতীয় শর্ত কি প্রত্যেকটা এলিমেন্ট এ বি এর প্রথম এলিমেন্ট আর বি এর প্রথম এলিমেন্ট কি হতে হবে সমান। কিন্তু এ বি সংজ্ঞায়িত হয়েছে বি এ সংজ্ঞায়িত হয়েছে, এদের ক্রমও একই, কিন্তু এলিমেন্ট গুলো কি একই হবে এর কি গ্যারান্টি আছে? এখনো জানি না, কিন্তু ক্রম কি হয়েছে, তাহলে সমান হওয়ার চান্স আছে। আর একটা শর্ত যদি ফুলফিল হয়ে যায় তাহলে বলবে এরা কি হবে, কখন সেটা, যদি তাদের এর এলিমেন্ট এবং এর এলিমেন্টের একই জায়গায় পদগুলো কি হয় একই হয় তবে হবে, কিন্তু হতেও পারে আবার নাও পারে। উদাহরণে দেখছি এ একটা ম্যাট্রিক্স না 3/3 1 on 2 2 0 3 3 on 2, আচ্ছা বি নিলাম on 7 on 2 9 2 0 1 on, তাহলে এ বি গুণ করা যাবে, কি হবে, তাহলে এই প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভে গুণ করে কি করব যোগ, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে কত, 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হলো 3, এটা তো শূন্য হয়ে যাবে,
হয়েছে। আবার এটার সাথে কোনটা এটা গুণ করলে কত হবে 7 আর 9 16 16 আর 2 18 হয়েছে। তারপরে এটার সাথে গুণ করলে কত হবে 1 2 কত 3 আর 2 5 হয়েছে। তারপরে এটার সাথে যদি গুণ করি তাহলে কত 2 0 0 2 এটার সাথে এটা গুণ করলে 7 2 14 আর 3 17 2 আর 3 5 তারপরে এটা কত হচ্ছে 3 2 5 21 আর 9 কত 30 আর 2 32 3 আর 2 5 আর 2 7 হয়েছে। কি পেলাম এটা এবি। এবার কি বের করব বিএ। তাহলে বিএ কি করে বের করব এবার বিএ কি নিব সারি আর এ এর কি নিব এর সাথে এর গুণ একের সঙ্গে 1 7 2 14 14 আর 3 17 এর একে কত 18 তাই তো। হ্যাঁ এবার বলো এর অনন্তম পদ আর এর অনন্তম পদ কি আলাদা আলাদা তো এটা সমান হতে পারে সমান হতে পারে না কিন্তু কোন কোন ক্ষেত্রে সমান হতেও পারে এটা সব ক্ষেত্রে কি সমান হবে। প্রথমে দেখলাম যে এমন ক্রমের ম্যাট্রিক্স দুটো নিলাম যে ক্ষেত্রে এবি শুধুমাত্র সংজ্ঞায়িত হচ্ছে কিন্তু বিএ কি হচ্ছে না সংজ্ঞায়িত হচ্ছে না তাহলে এদের সমান হওয়ার প্রশ্ন আসছে না প্রথম কেস। দ্বিতীয় কেস এমন ম্যাট্রিক্স নিলাম যে এবি এবং তার সাথে সাথে বিএ কি হচ্ছে সংজ্ঞায়িত হচ্ছে কিন্তু তাদের ক্রম কি হচ্ছে আলাদা তার জন্য এটা সমান হতে পারে না। 3 নম্বর উদাহরণ এমন নিলাম যে এবি এর সাথে সাথে বিএ কি হচ্ছে সংজ্ঞায়িত হচ্ছে ক্রম কি হচ্ছে একই হচ্ছে কিন্তু এদের গুণফল সব সময় কি সমান হচ্ছে না কারণ এবি এবং বি এর এলিমেন্ট একই জায়গার এলিমেন্টগুলো কি সব সময় একই হতেও পারে আবার নাও পারে। সব সময় যদি একই না হয় তাহলে এটা কি আমি বলতে পারি না যে এবি ইকুয়াল টু বি হবে হয়েছে। 3টা গেল 4 নম্বর দেখো যে ম্যাট্রিক্স না এ 2/2 উদাহরণ 2 0 3 1 b 2/2 3 0 3 2 দেখো এটা এবং এটা একই রকম ওটা কত বার হয়েছে 3/3 যে গুণ করে আমি যে দুটো ম্যাট্রিক্স আছে সেটাও কি হচ্ছে 3/3 ওটা ক্রম কি হচ্ছে সেম হচ্ছে কিন্তু এই দুটো কি সমান হচ্ছে যদি সমান না হয় তাহলে এদেরকে আমি কি করব এই দুটো ম্যাট্রিক্স সমান না তাহলে ab = ba হচ্ছে কি হ্যাঁ তাহলে এখন পর্যন্ত কোথাও ab = ba হয়েছে হয়নি। এবার 4 নম্বর উদাহরণ a নিয়েছে 2/2 b নিয়েছে 2/2 তাহলে ab কত হবে 2/2 গুণ করো 2 এর সঙ্গে 3 কত হলো 6 আবার এটার সাথে এটার গুণ কত 0 কারণ 2 এর সঙ্গে 0 মানে 0 আর 0 এর সঙ্গে 2 গুণ করলে 0 আবার এটার সাথে এটা কত 9 আর 3 12 3 0 2 2 হয়েছে কত এবি। এবার বিএ বের করতে পারবো এটাও কত হবে 2/2 বিএ তাহলে এটার সাথে এটা কত হবে 3 2 6 0 3 0 6 আবার এটার সাথে এটা 0 0 0 এবার এটার সাথে 3 2 6 আর 6 কত 12 তারপরে 3 0 2 তাই তো। এবার এবি এবং বিএপি ক্রম কত 2/2 তাহলে সমান হওয়ার চান্স আছে কিন্তু আরেকটা শর্ত আছে কি যে এর যে স্থানের পদ এর সেই স্থানের পদ কি হবে একই একই আছে হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে ab = ba। এখন পর্যন্ত কটা উদাহরণ কেস নিয়েছি 4টা 4টার মধ্যে 4 নম্বর কেসে কি আসছে ab = ba। যখনই কোনো একটা প্রক্রিয়া ধর্ম বলবো সিদ্ধ করছে কখন বলবো সব ক্ষেত্রে যদি হয় তবেই বলবো কি বলতে হবে বিনিময় নিয়ম মেনে চলছে কিন্তু এখানে 4টাকে
ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, তাহলে ম্যাট্রিক্সের গুণ বিনিময় নিয়ম মেনে চলে না। ঠিক আছে, এবার তোমাকে বলবো যে প্রথমে এ এবং বি দুটো ম্যাট্রিক্স নিলাম, দেখো চারটা কেস নিই। এ বি ম্যাট্রিক্স নিয়ে এমন নিলাম যে এ বি সংজ্ঞায়িত হচ্ছে কিন্তু বি এর সংজ্ঞায়িত হয় না, তাহলে এরা সমান হওয়ার প্রশ্ন আসে না। 2 নম্বর নিয়েছি যে এ এবং বি একই সঙ্গে সংজ্ঞায়িত হচ্ছে কিন্তু ক্রম কি আলাদা, তাহলে তারাও সমান হচ্ছে না। 3 নম্বর নিয়েছি যে একই সঙ্গে সংজ্ঞায়িত হচ্ছে এ বি এবং বি এ এবং ক্রমটাও কি একই, কিন্তু তাদের গুণ করার পর ম্যাট্রিক্সের একইতম স্থানের পদগুলো কি আলাদা, তার মানে এরাও সমান হচ্ছে না। 4 নম্বরে কেস নিয়েছি, দুটো উদাহরণ নিয়েছি, সেক্ষেত্রে ক্রম কি হচ্ছে একই, তো সমান হওয়ার চান্স আছে এবং গুণ করার পর দেখছি যে একইতম স্থানের পদগুলো কি একই, তাহলে এক্ষেত্রে কি সমান হলো, কিন্তু বাকি 3টা কেসে কি হলো সমান হলো না। তাহলে এখানে বলতে পারি যে ম্যাট্রিক্সের গুণ বিনিময় নিয়ম মেনে চলে। বুঝেছো? তাহলে আমি সবসময় লিখতে পারি না যে এ বি ইকুয়াল টু কি হবে বি এ হবে না, সবসময় এটা বলা যায়, কিন্তু এক ক্ষেত্রে হচ্ছে, তাহলে কোন ক্ষেত্রে হচ্ছে এবং কোন ক্ষেত্রে হচ্ছে না। সর্বক্ষেত্রে যদি না হয় তাহলে বলবো না যে বিনিময় নিয়ম মেনে চলছে, তাই তো? তাহলে গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না। এবার 2 নম্বর দেখো, এবার 2 নম্বর হচ্ছে কি ম্যাট্রিক্স গুণের সংযোগ নিয়ম। এর আগে সংযোগ নিয়ম প্রমাণ করার জন্য কটা লাগে? 3টা। তাহলে এখানে আমি 3টা কি নিব? ম্যাট্রিক্স এ বি সি, কেমন ম্যাট্রিক্স নিব যাতে গুণ করা যায়? কেমন গুণ করা যায়? এ বি সি ইকুয়াল টু এ বি সি, এইরকম যেন গুণ করা যায়, তবেই তো আমি এমন নিলাম যে গুণ করা যাচ্ছে, তাহলে তো না। তো সংযোগ নিয়মের ক্ষেত্রে বলছে এ বি সি 3টি এমন ম্যাট্রিক্স নিব যাতে তাদের এইরকম গুণফল কি হয় সংজ্ঞায়িত হয়। ঠিক আছে, তো বলছে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলে। কি বলো? ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলে। উদাহরণ দিই, এ 2 3 1 2, বি 1 0 2 3 1 -1, তারপরে সি 3 2 -1 0, দেখো বলেছে 3টা ম্যাট্রিক্স এমন ক্রমে নিব যাতে এইরকম গুণফল কি করা যায় সংজ্ঞায়িত করা যায়। ঠিক আছে, এবার দেখো এ ক্রম কত? 2/2, বি এর ক্রম কত? 2/3। দেখো এবার এ বি গুণ করা যাচ্ছে, যাচ্ছে গুণ করা, দেখো ওইরকম ভাবে করা। তারপরে সি কত? এটা 3/2। এবার বলো এ আর বি যদি আমি গুণ করি তাহলে এ বি এর ক্রম কত হবে? 2/3, এটা বাদ 2/3, এবং সি এর ক্রম কত আছে? 3/2। তাহলে এ বি এবং সি গুণ করা যাবে, যাবে হচ্ছে বাম পক্ষটা কি গুণ করা যাচ্ছে। এবার ডান পক্ষটা এ, তারপর কি আছে? বিসি, তা আগে কার গুণ করব? বিসি। বিসি কত আছে? বি3, আর সি এর কত আছে? তাহলে বিসি গুণ করা যাবে, বিসি গুণ করলে ক্রম কত? 2/2। এ ক্রম কত? 2/2, গুণ করা যাবে। হ্যাঁ, তাহলে এরপরে এর টোটাল ক্রমটা কত হচ্ছে? 2/2। এক্ষেত্রেও কত হয়েছিল? এটা 2/2 হয়েছিল না? দেখো এ বি গুণ করলে কত? 2/2 2/3, দেখো 2/3 আর 3/2, 3 3 বাদ কত হয়েছিল? 2/2। তাহলে এরও ক্রম হচ্ছে 2/2 আর এরও ক্রম কি 2/2।
তাহলে এদের ক্রম কি হচ্ছে একই। এবার আমরা কি দেখতে হবে প্রত্যেকটা এলিমেন্ট সেম হচ্ছে কিনা। যদি সেম হয়ে যায় তাহলে বলবো কি মেনে নিয়ম চলছে সংযোগ, আর যদি সমান না হয় তাহলে বলবো মেনে চলছে। এবার দেখ গুণ করো। প্রথমে কি গুণ করবো এবি, এবি গুণ করো। এবি ক্রম কি হবে 2/3 মানে সারি কটা দুটো, তার মানে এটা ছোট করতে চলবে, বুঝতে পেরেছো? এবার গুণ করবো কার সাথে কার, এটার সাথে এটা কত হবে 2, এটা কত 11, এটার সাথে এটা কত 3, এটার সাথে এটা 1, তাই তো 4 মাইনাস। এবার এটার সাথে এটা কত 7, এটার সাথে এটা 2, এটার সাথে এটা 2 মাইনাস 2, একের সঙ্গে 2 আর মাইনাস 2 কত হলো 0 আছে। কত ক্রম হলো এটা। এবার কি গুণ করব ab ইনটু c হয়েছে। এবার ab ইনটু c যদি আমি গুণ করি তাহলে কি এটার সাথে এটা গুণ করব, ক্রম কত হবে 2/3, এটা কত আছে কি বাদ যাবে 2/2, তার মানে এটাও কি এত বড় নিলে হবে বাস। এবার এর সাথে গুণ করব কার, এটা 11 এর সঙ্গে 3 কত 33, 3 এর সঙ্গে মাইনাস 1 কত -3, আর এটা 0 মানে কত হচ্ছে এটা 3 হচ্ছে। আবার এটার সাথে এটা গুণ 11 2 এ 22, এটা 0 আর এটা 1 কত হচ্ছে 23 বাস। এবার এটার সাথে এটা গুণ 3 7 21 -2 কত 19, তারপর 7 2 14, আর এটা 0 এটা 0 কত এটা 14, এটা পেলাম তার না লেফট পেলাম। এবার কি বের করব রাইট বের করে দিই। তাহলে প্রথমে কি বের করব বিসি, বিসি এর ক্রম কত হবে বি এর ক্রম কত 2/3 আর সি এর ক্রম কত, তাহলে ক্রম কত হবে এটা 2/2, তাহলে এটা ছোট লাগবে না। এবার গুণ করব কার সাথে বিসি বলেছি, তাহলে বি এর এ এলিমেন্টের সঙ্গে এ এলিমেন্ট গুণ কত হবে 1 এর সঙ্গে 3 3, আর এটার সাথে 0 এটার সাথে 0, তাহলে এটা কত হলো 3। তারপর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে 1 এর সঙ্গে 2 কত 2, এটা 0 আর এটা 2 কত হবে তাহলে 4। আবার এটার সাথে 3 -1 আর এটা 0, তাহলে 9 আর -1 কত হবে তাহলে 8, 3 2 এ 6 0 -1 কত হবে এটা 5, কত ক্রম এটা 2/2। এবার কার সাথে গুণ করব a, তাহলে a bc এর ক্রম কত আছে 2/2, bc এর ক্রম কত গুণ করা যাবে, এবং গুণ করার পর যেটা ক্রম পাবো সেটা কি হবে 2/2। কার সাথে কার গুণ হবে তাহলে a sin 2 3 সঙ্গে কার গুণ 3 কত হবে 2 আর 3 এ 6, 3 আর 8 এ 24, 24 আর 6 এ 30, 2 আর 4 এ 8 আর 15 কত 8 আর 15 23, তারপরে 1 আর 3 3 আর 16 কত হচ্ছে এটা 19, 1 4 আর 5 2 10 কত এটা 14, কত হলো 2/2। এর ক্রম 2/2, এর ক্রম কত 2/2, ক্রম একই এবং এলিমেন্ট গুলো একই জায়গায় কি আছে সেম। তাহলে এই দুটো কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে সংযোগ নিয়ম মেনে চলবে। কিন্তু আমি শুধুমাত্র কি নিয়েছি উদাহরণ নিয়েছি তো। এবার যদি আমি অন্য ম্যাট্রিক্স নিই এটা হবে কি হ্যাঁ নাও হতে পারে কিন্তু হবে, ঠিক আছে কিন্তু হবে। প্রথমে বলছি সংযোগ নিয়মের ক্ষেত্রে যে এ বি সি
সংজ্ঞায়িত হয়। ঠিক আছে, আমি আর দেখবো না যে সংজ্ঞায় গুণফল হওয়ার পরে যে ক্রম একই হচ্ছে কিনা, এটা আমি দেখিনি। কি বলছি আমি, ভালো করে শোনো। বলছি এ বি সি তিনটা ম্যাট্রিক্স এমন নিব যাতে এদের ক্রম কি হয়, ক্রম এমন হয় যাতে এইরকম গুণফল সংজ্ঞায়িত হয়। সংজ্ঞায়িত হওয়ার পর এর যে 2/2 হতেই হবে আমি বলিনি, বলেছি কি এরও 2/2 হতে হবে বলেছি না, আমি বলছি কি এইরকম গুণ যেন সংজ্ঞায়িত হয়। এ দিলাম এমন যে এ বি গুণফল সংজ্ঞায়িত হয়, তারপরে আবার সি এর সঙ্গে যেন এ বিটাও কি হয়, সংজ্ঞায়িত হয়, এটা বলেছি। বি সি সংজ্ঞায়িত হওয়ার পরে বি সিটা আবার কার সঙ্গে সংজ্ঞায়িত হয়, এর সাথে যেন সংজ্ঞায়িত হয়, তারপরে কি হবে আমি বলছি না, তারপর আমরা পরে দেখব। যদি সমান হয় তাহলে বলবো কি হবে, এটা সংযোগ নিয়ম মেনে যাবে। তাহলে আমি এইরকম যদি আরো অন্য ম্যাট্রিক্স নিই, এবার আমি এটা 2 না নিয়ে কত নিলাম 1, এটা 3 না নিয়ে আমি কত নিলাম 2, এটা 0 না নিয়ে কত নিলাম 1, হয়েছে। তাহলে এইরকম এই ম্যাট্রিক্সগুলো এরকম গুণ করা যাবে, যাবে, ক্রম তো একই আছে। এবার গুণ করার পর দেখবা আবার যে এই রকম যে গুণ করেছি না, এই মান এবং এই মানটা সমান হবে, কি হবে, সমান হবে। তাহলে এই মানগুলো তুমি যতই চেঞ্জ করো কিন্তু ক্রম যদি আমি এটা রাখি তাহলে কি সংজ্ঞায়িত করা যাচ্ছে, তাহলে এদের এই মান এবং এই মান সব সময় সমান হতে বাধ্য হবে। তাহলে গুণের ক্ষেত্রে সংযোগ নিয়ম কি মেনে চলে। তাহলে এ বি সি তিনটা ম্যাট্রিক্স এমন নিব, এমন ক্রমে নিব যাতে এ বি এবং সি গুণফল সংজ্ঞায়িত হয়, এ এবং বি সি গুণফল কি হয়, সংজ্ঞায়িত হয়। তারপরে দেখো যে এদের ক্রম এবং এলিমেন্টগুলো সমান হচ্ছে কিনা, যদি সমান হয় তাহলে কোনো সংযোগ নিয়ম মেনে চলছে। তো মনে রাখবে গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না, কিন্তু সংযোগ নিয়ম মেনে চলে। তাহলে ম্যাট্রিক্সের দুটো প্রক্রিয়া হলো আজকে, এরপরে বাকি প্রক্রিয়া যাবে আজকে।